হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের মোদকবাবু চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে বন্ধুরা যেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো, যেই ভিডিওটা মানে যেই টপিকটা আমরা এক্সপ্লেন করব, এটা হলো ক্লাস 5 এর এনসিইআরটি বুক ইংলিশের ফ্লাইং টুগেদার। ঠিক আছে? ফ্লাইং টুগেদার ইংলিশের। আমরা এই চ্যাপ্টারটা সাধারণত এক্সপ্লেন করব আজকের ভিডিওতে খুব ইজি পদ্ধতির মাধ্যমে। এজন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। বন্ধুরা, ফ্লাইং টুগেদার বলতে গেলে দলবেঁধে উড়া। লেখকের নাম শিবকুমার শর্মা, রাইটার। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, কি বলেছে আমরা একটু পড়ে নিচ্ছি। ডিপ ডিপ ইন এ ফরেস্ট স্টুড এ ভেরি টল ট্রি। জঙ্গলের গভীরে দাঁড়িয়েছিল লম্বা এক গাছ। অ্যান্ড ইটস লিফি ব্রাঞ্চেস স্প্লিট অ্যান্ড আউট লাইক স্ট্রং আর্মস। এর শাখা প্রশাখাগুলো কী ছিল? শক্ত হাতের মতো ছড়িয়েছিল। বলতে গেলে গাছের যে ডালপালাগুলো আছে কি, এটি অনেক ছড়িয়েছিল। This tree was the home of a flock of wild geese. They felt safe there. One of the geese was a wise old bird. একদল ওখানে গাছটার মধ্যে বুনো হাঁস এই গাছে বাস করতো, মানে বুনো হাঁস সাধারণত বাস করতো গাছের মধ্যে। তারা ওখানে কি নিরাপদে ছিল, কিন্তু তাদের মধ্যে ছিল একজন বয়স্কর এবং বুদ্ধিমান পাখি, বলতে গেলে ওল্ড বার্ড। He noticed a small creeper at the foot of the tree. He spoke to the other birds about it. সে দেখলো কি গাছের গোড়াতে, মানে গাছের গোড়ার ভিতরে আমরা পিকচার দেখা, এই দেখো গাছের গোড়ার মধ্যে, গাছের গোড়াতে কি ছোট একটা লতানো গুল্ম, মানে ছোট একটা গাছ সাধারণত বেড়ে উঠছে। সে তখন অন্যান্য পাখিদের সঙ্গে এটি সম্পর্কে আলোচনা করবো। মানে সে তো বুদ্ধিমান এবং ওল্ড বার্ড, মানে বৃদ্ধ লোক, মনে করো আমাদের ঠাকুরমা দাদু, তাদের কথা গেলাম, সবাই গেলাম সম্মান দেবা, সবাই শুনে গেলাম। হ্যাঁ, সে তো আসলে ওল্ড এবং অনেক বুদ্ধিমান একটা পাখি ছিল। সে সবার সাথে আলোচনা করছে এই গাছটার ব্যাপারে, বড় হয়ে উঠতেছে যে, ডু ইউ সি দ্যাট ক্রিপার, হয়তো কী করছে, ডু ইউ সি দ্যাট ক্রিপার, হি সেড টু দ্যাম, লেট আস ডেস্ট্রয় ইট। তোমরা কি লতানো যে গাছটি দেখতে পাচ্ছ? তিনি বলল কি বাকিদের কি বললো, বাকিদের বললেন। এবং ওয়াই মাস্ট, দেখো, why must we destroy it? Asked the geese in surprise. It is so small. What harm can it do? My friends, replied the wise old bird, that little creeper will soon grow. As it creeps up this tree, it will become thick and strong. Thick and strong. ঠিক আছে বন্ধুরা, এখানে কি বললো, এসো এটাকে আমরা মেরে ফেলি, মানে বৃদ্ধ পাখিটা বলল। তখন অন্যান্য পাখিরা করতেছে, কেন মারবো? হাঁসের দল অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত একটা ছোট একটা গাছ কি ক্ষতি করবে এটা আমাদের? বন্ধুগণ, বুদ্ধিমান বৃদ্ধ পাখিরা উত্তর দিল, এই ছোট লতানো যে গাছটি আছে শীঘ্রই বৃদ্ধি পাবে, মানে বড় হবে, এবং এটি গাছটিতে কি লতিয়ে উঠবে, মানে গাছটা পেঁচে লতিয়ে উঠবো এবং মোটা এবং শক্তিশালী হয়ে উঠবে, মোটা এবং শক্তিশালী হয়ে উঠবো গাছটা পেতেছে বৃদ্ধ পাখিরা। তখন কি হয়েছে দেখো, হোয়াট অফ দ্যাট আস্কড দ্য গিচ, হোয়াট হার্ম ক্যান এ ক্রিপার ডু আস। ঠিক আছে, তখন তাতে কি, হাঁসের দল জিজ্ঞেস করলো, দেখতে পাচ্ছ না? বিজ্ঞ পাখিটি উত্তর দিল, একটি লতানো গাছ আমাদের কি আর ক্ষতি করতে পারবে, মানে একটা গাছ আর কি ক্ষতি করতে পারবো কইতেছে। তখন, ডোন্ট ইউ সি, রিপ্লাই দ্য উইশ বার্ড, উইথ দ্য হেল্প অফ দ্যাট ক্রিপার ইট উইল বি পসিবল ফর সামওয়ান টু ক্লাইম্ব দিস ট্রি, এ হান্টার ক্যান কাম আপ অ্যান্ড কিল আস অল। তখনকার বন্ধুরা কী হইল, এই লতানো যে গাছটার সাহায্যে নিয়ে কারোর পক্ষেই সম্ভব হবে গাছে চড়া, স্বাভাবিক ব্যাপার, এটা দূরে দূরে গাছ উঠতে যেতে পারবো। একদিন শিকারি আসতে পারে এবং আমাদের কি সকল কি মেরে ফেলতে পারবে। এটা সাধারণত বৃদ্ধ পাখিরা বাকিদেরকে বলল। কিন্তু বন্ধুরা কি হয়েছে, ওয়েল there's no hurry, and they reply, the creeper is very small, it would be a pity to destroy it now. আচ্ছা, তবে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। তারা একসঙ্গে উত্তর দিল, মানে যত পাখি আছে সবাই এক লোক উত্তর দিতে, তাড়াহুড়োর কোনো দরকার নেই, এটা তো শুরু। লতাটি কি খুবই ছোট, এখন মেরে ফেলতে মায়া লাগছে। তখন দেখো কি, destroy the creeper while it is still young, the old bird advice.
ছোট অবস্থাতেই ওঠার ব্যবস্থা নাও। বৃদ্ধ পাখিটা কইতাছে। বৃদ্ধ পাখিটি পরামর্শ দিল ছোট অবস্থাতেই ব্যবস্থা নিত। The old bird advised দিছে, now it is a tender and you can cut it easily. Later it will become hard and you will not be able to cut it. বুঝতে, ছোট অবস্থায় গাছটা কাটতে লাও, নাহলে কি হইব, এখন এটা কি নরম এবং তাই সহজে কাটা যাবে গাছটা, পরে কি শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে উঠবে, তোমরা আর কাটতে পারবে না। অন্যান্য পাখিদেরকে কইতেছে। Well there, we'll see, we'll see, answered the birds, but they did not destroy the creeper. ঠিক আছে, আমরা দেখছি অন্য সব পাখি উত্তর দিল, কিন্তু তারা কি লতাটিকে কাটলো না, লতাটা কাটছে না বললাম। তখন কি হয়েছে দেখো, stronger and stronger it became until it was as strong as a thick rope. আরও শক্তিশালী হয়ে গাছটা, আরও যতক্ষণ না পর্যন্ত এটি একটা মোটা দড়ির আকার ধারণ করলো, এত বড়ই হতে লাগলো শুধু এই লতানো গাছটা। তখন কি হয়েছে বন্ধুরা, one morning when the geese had gone out in search of food, a hunter came to the forest. একদিন কি হয়েছে বন্ধুরা, আমরা এখানে আসি। একদিন সাধারণত সকালে রাজহাঁসগুলো দল যখন খাবারের সন্ধানে বাইরে গেল, একজন শিকারী কি জঙ্গলে আসলো। So this is where the wild geese live, and he said to himself, when they come back in the evening I shall catch them. তখন হু কি বলল, এখানেই তবে থাকো। বনু রাজহাঁসগুলো বলল, সে মনে মনে বলল, বাহ, রাজহাঁসগুলো তাহলে এখানেই থাকে, সন্ধ্যাবেলায় যখন ওইগুলি ফিরে আসবে আমি ওদেরকে ধরবো। মানে এটাকে হান্টার, যে শিকারি আছে, শিকারিটা প্ল্যান বানাইছে। So this is where the wild geese live, he said to himself, when they come back in the evening I shall catch them. তখন কি এখানেই তবে তাকে বনু হাঁসগুলোকে কি সে মনে মনে বলল, সন্ধ্যাবেলা যখন ওইগুলি ফিরে আসবে তখন কি আমি ধরবো। তখন তো বললোই, দ্য হান্টার ক্লাইম্বড আপ অ্যান্ড দ্য ট্রি উইথ দ্য হেল্প of the creeper. He got to the top and spread his net there. Then he climbed down and went away. এবং কি হলো বন্ধুরা, এখানে আছি আমরা। পরবর্তী সময় ওই লতা ধরে শিকারিটি গাছে উঠে পড়লো। সে একেবারে কি উঁচুতে উঠলো এবং জাল বাঁধছে উপরে, এবং তারপর কি নিচে নেমে চলে এলো কেডা, শিকারিটা। তখন in the evening the geese returned home. They did not notice the net as they flew into the tree. They were trapped. They struggled and hard to get out but could not. কি করলো, সন্ধ্যা নামলে যে হাঁসগুলো আছে একটু সাধারণত বাসায় ফিরে আসলো, তারা জালটা দেখতে পেল না। যখন উড়ে তারা গাছে গিয়ে বসতে যাবে, তখনই কি তারা ফাঁদে ফেলে, মানে জালের মধ্যে পড়ে গেল। তারা বেরিয়ে আসার জন্য কি খুব চেষ্টা করতে লাগলো এবং বেরোতে পারলো না, এবং হেল্প ক্রাইড দ্য গিচ, হুই আর কট ইন দ্য হান্টার নেট, ও হোয়াট শ্যাল হুই ডু। একটু সাহায্য করুন, রাজহাঁসগুলো চেঁচাতে শুরু করলো, কান্না করা শুরু করছে, এবং আমরা কি শিকারি জালে ধরা পড়েছি, এবার কি করব। এবং বন্ধুরা নেক্সট কি বলেছে, don't make a fuss now, said the wise old bird. Long ago I told you to destroy the creeper, but you did not. Now see what has happened. Tomorrow morning the hunter will come back and kill us all. কি বললো বন্ধুরা, এখন আর বাজে বকার সময় নেই, কারণ বুদ্ধিমান হাঁসটা অনেক আগেই বলেছিল, আমি তোমাদের লতানো গাছটাকে নষ্ট করতে বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শুনোনি। এখন দেখো কি করতে চলেছি, আগামীকাল শিকারি আসবে আর আমাদেরকে কি করবে, মেরে ফেলবে। তখন নেক্সট ওই হয়ার police waved the birds, we are very sorry we did not listen to you, please tell us what to do. পাখিগুলো কাঁদতে কাঁদতে বললো, আমরা বোকা ছিলাম, আমরা আপনার কথা শুনিনি এবং দুঃখিত, এখন দয়া করে বলুন আমরা কি করব। তখনকার বন্ধুরা কি হলো দেখো,
Then listen, listen carefully, reply the wish bird. When the hunter comes, you must all pretend to the be dead. তাহলে মন দিয়ে শুনো। বুদ্ধিমান পাখিটি বলল, যখন শিকারিটি আসবে তোমরা সবাই কি তখন মরে যাওয়ার ভান করবে। তখন the hunter will not want dead birds. He will throw us to the ground. It will then be easy for him to climb down, collect the dead birds, and take them home. When the last of us has been thrown down, we must quickly get up and fly away. তখন শিকারী কখনো মৃত পাখি তো সাধারণত নিত না। সে আমাদেরকে মাটির ভিতরে কী করবো, একটা করে ফেলাই দিব। তখন তার পক্ষে গাছ থেকে নামা সহজ হয়ে যাবে পাখিটি, এবং মৃত দেহগুলিকে সংগ্রহ করবে এবং বাড়ি নিয়ে যাবে, মানে নিচে ফেলা এসে বাড়ি তুলে দেবো না। যখন আমাদের শেষ পাখিটিকে মাটিতে ছুটবে তখন আমরা কি দ্রুত উড়ে পালাবো প্ল্যান করছি। মানে সবাই মরার বান করে থাকবো জালের মধ্যে। আর মরা পাখি তো কিতা করবো, একটা করে জালের থেকে ঢিলে ফেলাইবো। তখন যতক্ষণ পর্যন্ত সব পাখি নিচে না পালাই দেয় এতক্ষণ পর্যন্ত কেউ উড়া যেত না, সবাই মরার বান করে ফেলে থাকবো। In the evening, the hunter came to the tree and climbed up. He looked at the gitch in the net. পরের দিন সকালে শিকারি গাছের কাছে এলো এবং গাছে চললো। জালের মধ্যে দেখলো কি পাখিগুলো দিকে দেখলো। They are all dead, he muttered to himself. ওগুলি কি সবাই মরে গেছে, সে ভিড় করে বললো। আরে সবাই মরে গেছে। He threw them out of the net one by one. The birds lay still until the last one had been thrown down. সে একে একে জাল থেকে হাঁসগুলিকে কি করলো, ছুঁড়ে ফেলতে শুরু করলো। হাঁসগুলি যতক্ষণ না পর্যন্ত শেষ হাঁসটিকে ছুঁড়ে ফেললো সবাই কি স্থির করে শুয়ে রইল। Then all at once they got up, flapped their wings and flew away. And তারপর হঠাৎ তারা জেগে উঠলো এবং ডানা ঝাপড়াতে উড়ে গেল সব পাখিরা। The hunter was taken by surprise. From the top of the tree he watched all the geese fly away. শিকারী অবাক হয়ে চেয়ে রইল কি গাছের উপরে বসে সে দেখলো সব হাঁসগুলি উড়ে যাচ্ছে। মানে বন্ধুরা এখানে কি বলছে স্টোরিটার মধ্যে, সাধারণত একটা বৃদ্ধ পাখি, ওল্ড পাখি ছিল, হ্যাঁ, সে আগের থেকেই বলেছিল যে ছোট যে গুল্ম গাছটা ছিল, লতানো গাছটাকে কাটার জন্য। এখানে একটা বনু হাঁস, মানে হাঁসের সাধারণত এখানে হাঁসটা বাস করতো একটা গাছের মধ্যে, ঠিক আছে। হাঁসটা সাধারণত একটা গাছের মধ্যে বাস করতো। এবং ওল্ড বার্ড যে আসলে বৃদ্ধ পাখিটা আগেই পরামর্শ দিয়েছিল এই ছোট গাছটাকে কাটার জন্য। কিন্তু অন্যান্য পাখিরা কিন্তু এই ছোটো গাছ আর কী করবে, তারা পাত্তা দিচ্ছে না। এবং অনেক বোঝানোর পরও ওল্ড বার্ডের কথা শুনছে না, বৃদ্ধ পাখিটা যে বুদ্ধিমান পাখিটার কথা শুনছে না। এই ছোটো একটা গাছ কী করবো, অনেক বুঝাইছে যে হান্টাররা একদিন গাছ উঠতে সেটা অনেক কিছু করতে পারে, কিন্তু শুনছে না। কিন্তু পরবর্তী সময় সেম হান্টার দেখছে এখানে হাঁসের বাসা আছে, এটার উপরে জাল বাঁধছে, এবং যে সময় তারা খাবার সন্ধানে গেছে, ফুড সার্চ করতে গেছে, খাবার সন্ধানে গেছে পাখিরা, তখন সে কি জাল উপরে বাঁধলো, এবং যে সময় পাখিরা খাবার খেয়ে ফিরে আসলো তখন তার জালের মধ্যে কি বান্ধা হয়ে গেছে। তখন তো বুঝতে পারছে বড়রার কথা না শুনলে কি হয়। তখন বুদ্ধি দিচ্ছে যে সবাই মরার বান করে থাকবা, আর মরা পাখি নিয়ে কি থাকবা, মরা হাঁস নিয়ে তো শিকারি কিচ্ছু করতো না, তাহলে এক এক করে ফেরতে নিচে পালাই দিব। যতক্ষণ পর্যন্ত সবটি না পালাইবে ততক্ষণ পর্যন্ত কেউ উঠবে না। এবং কী করছে সেম শিকারি কী করছে, গাছ উঠছে, দিয়ে সব হাঁসগুলো মারা গেছে। এক এক করে সেটা জালের থেকে সবটি হাঁস নিচে পালাইছে। যতক্ষণ পর্যন্ত সবটি না পালাইছে এতক্ষণ পর্যন্ত কেউ জাগছে না। সবটি হাঁস ফালানোর পরে এক লোকে সবাই উড়ে চলে গেছে। তখন গাছের উপর থেকেই যে শিকারি আসছিল অবাক হয়ে যায় রইছে, মা আমি দেখলাম মরা হাঁস, এখন দেখি সব হাঁসগুলো জেতা। এই হলো বন্ধুরা স্টোরিটা ফ্লাইং টুগেদার। আচ্ছা বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা বলবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর বন্ধুরার সাথে শেয়ার করে দেবে। আর কমেন্টে জানাতে পারো এই চ্যাপ্টার থেকে এক্সট্রা কোশ্চেন বা এক্সারসাইজের কোশ্চেনটি আমি বুঝিয়ে বা দিয়ে দিতাম নি, পরীক্ষাতে যা দেবো তাই আসবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের জন্য এতটুকুই। বাই, বন্দে মাতরম।